মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে। অন্যদিকে শরীরের অবস্থাও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদিকে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তাই আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি জুন 2026 মাসটি কেমন যাবে। জুন 2026-এ দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের 10ই জুন, 11ই জুন, 12ই জুন থেকে আগামী 30শে জুন 2026 সময়কালের মধ্যে কি কি ভালো মন্দ ঘটনা ঘটতে চলেছে মকর রাশির জীবনে। এই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই থাকে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু এবং সূর্য ও শুক্র, এই গ্রহগুলির গোচর, যার প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ট্রানজিট আসতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং তাদের প্রতিকারী বা কী কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 9ই জুন, 10ই জুন, 11ই জুন এবং 12ই জুন থেকে আগামী 27শে জুন 2026 সময়কালের মধ্যে চতুর্থ ঘরে বুধ, শুক্র, পঞ্চমে সূর্য, দশমভাবে ষষ্ঠে বৃহস্পতি এবং সপ্তমে মঙ্গল প্রবেশ করছে। তাই জুন 2026-এ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। আর মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘরে। মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 9ই জুন 2026 বাংলার 25শে জ্যৈষ্ঠ মঙ্গলবার দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 55 মিনিট সময়কালের মধ্যে রাহু মকর রাশির উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে ট্রানজিট করছে, প্রবেশ করছে মকর রাশির দ্বিতীয় ঘরেই। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মকর রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয় ঘরে। মকর রাশির দ্বিতীয়ের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আজ থেকেই মকর রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মকর রাশির দ্বিতীয়ের এই রাহু প্রবেশের কারণেই 9ই জুন, 10ই জুন, 11ই জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়। আমরা জানি রাহু আর যাই হোক, দ্বিতীয় রাহু মানে প্রথমত মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। বন্ধুরা, 10ই জুন, 11ই জুন, 12ই জুন থেকে 27শে জুন 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, সেই জায়গা থেকে আপনি শুভভাবে বেরিয়ে আসতে পারবেন, আপনার সফলতা লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, রাহুর এই দ্বিতীয়ভাবে প্রবেশের কারণেই কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মকর রাশির জাতক জাতিকার হোক বা তাদের পরিবারের কোনো মানুষরা হোক বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক, এরপর দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, সেই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে বিদেশ যাত্রা, প্রবাসে গিয়ে অর্থ ইনকাম করা, পরিবারের আয় উন্নতি, নিজেদের আর্থিক উন্নতি, এই সমস্ত কিছু কিন্তু একের পর এক ঘটতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি সাপেক্ষে রাহুর কারণে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা কোনো লিটিগেশনে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে কিংবা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও যাদের কিছুটা সমস্যা, বাধা দেখা দিচ্ছিল, রাহু কিন্তু আপনাকে এরপর সেই জায়গায় একের পর এক জয়ী করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নম, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। মকর হিসাবে কে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদিকে রাহু দ্বিতীয় মানেই কিন্তু ফাটকা জায়গা থেকে অর্থের আগমন লক্ষ্য করা যায়। এক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় একের পর এক এগিয়ে যেতে পারবেন মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। রাহুর এই প্রভাব যা মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর খুশির প্রদীপ জ্বালাতে চলেছে। মকর রাশির জাতক জাতিকারা জুন 2026 মাসে পুরো পৃথিবীতে আপনারা একের পর এক রাজ করবেন। লাঠি ছাড়াও এরপর সাপ মারবেন। আপনার শত্রুদের অবস্থা এরপর কুকুরের মতো হবে। যমরাজ আপনার শত্রুর বাড়ি খুঁজছেন। এতদিন ধরে শত্রুর করাল ছায়া বিভিন্ন ক্ষেত্রে আপনাকে গ্রাস করেছে, বিভিন্ন ক্ষেত্রে আপনার সর্বনাশ করার চেষ্টা করেছে। একের পর এক তাদের সেই সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে। 150 বছর পর
এরপর মহাযোগ শুরু হতে যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে মকর রাশি হিসাবে কে শনির প্রভাব যদি দেখা হয়, শনি প্রবেশ করছে মকর রাশি হিসাবে কে তৃতীয় ঘরে। শনিদেব কিন্তু এরপর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা মকর রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মকর রাশির জন্য তৈরি হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। যেই সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গায় আপনারা ভেবেছিলেন ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে চলে গেছে বা আপনারা ভুল বুঝে দূরে চলে এসেছেন, সম্পর্কগুলি হয়তো আর জোড়া লাগা সম্ভব নয়, এরপর সেই সমস্ত সম্পর্কগুলি জোড়া লাগতে চলেছে। অন্যদিকে পরবর্তী ক্ষেত্রে যারা কোনো জায়গায় চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে টাকা পয়সা অ্যাডভান্স করে ফেঁসে গিয়েছেন, কাজগুলিকেও পাচ্ছেন না, টাকাগুলিকেও পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন একের পর এক লক্ষ্য করতে পারবেন মকর রাশি বা ক্যাপ্রিকর্ন রাশির জাতক জাতিকারা। অন্যদিকে যেই সমস্ত মকর রাশি বা ক্যাপ্রিকর্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘকাল ধরে যারা গাইনো সমস্যায় ভুগছেন, সন্তান প্রাপ্তির জন্য প্রচুর প্ল্যান পরিকল্পনা করেও কিন্তু ব্যর্থ হয়েছেন, শনিদেবের এই প্রভাব তার সাথেই মা লক্ষ্মীর শুভ পদচিহ্ন আপনার রাশিতে পড়তে চলেছে। ফলে সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণতা দেখতে পাওয়া যাবে, আশাগুলি একের পর এক আপনার জীবনে সত্যি হতে চলেছে। তাই আমাদের AJBT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় কথাটি অবশ্যই লিখবেন। মকর রাশি হিসাবে কে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় প্রচুর কষ্ট পেয়েছেন। অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে জোড়া লাগার একটা ইচ্ছা বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মকর রাশি হিসাবে কে সব থেকে বড় পরিবর্তন আসছে, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সূর্য এবং বুধের পঞ্চগ্রহ সমন্বয় তৈরি হতে যাচ্ছে। ফলে আজ রাত থেকেই মকর রাশির জন্য শুরু হচ্ছে এক সোনালী অধ্যায়। 9ই জুন 2026 বাংলার 25শে জ্যৈষ্ঠ মঙ্গলবার বিকেল 4:35 থেকে রাত 10:55 সময়কালের মধ্যে পঞ্চগ্রহ সমন্বয় তৈরি হচ্ছে, যা মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একটি সোনালী অধ্যায় নিয়ে আসতে চলেছে। যা ঘটতে চলেছে তা মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরবে, এমনভাবে ঘুরবে যে প্রতিটি পদক্ষেপেই আপনি পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাকে আটকে রেখেছিল, সেইগুলি একে একে সরে যাবে, আপনার জীবন এগোবে আলোর গতিতে। আর্থিক দিক থেকেও এই সময়কালটি যাবে অসাধারণ। জুন 2026 হঠাৎ করেই চাকরি বা ব্যবসার জায়গায় মকর রাশির এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার রয়েছেন, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, তবে এরপর সেই পরিশ্রমের ফলাফল প্রাপ্তি করতে পারবেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি, নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্র থাকবে শুভ সময়। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছিলেন সেখানে বাধা সমস্যা, তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসা ও কর্মের জায়গায় উন্নতি আসছে। অন্যদিকে পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। যে কোনো ক্ষেত্রে যারা দীর্ঘকাল ধরে ঋণের জালে জড়িয়ে গেছেন বেরিয়ে আসতে পারবেন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আসছে দারুণ সফলতা ও অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে কোনো সুখবর, কোনো আনন্দ, কোনো অনুষ্ঠান বা পরিবারের নতুন কোনো অতিথির আগমন দেখতে পাওয়া যাবে। জুন 2026 পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। সম্মান ও প্রতিপত্তির দিক থেকেও মকর রাশির জাতক জাতিকারা থাকবেন সবার উপরে। শত্রুতার মুক্তি হবে, সমাজে আপনার প্রভাব বাড়বে, অনেকেই আপনার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আসবে দারুণ উন্নতি। দীর্ঘদিনের সমস্যা ও দুশ্চিন্তার সমাধান হবে। তাই সুপ্রিয় মকর রাশির মানুষ, জুন 2026 প্রস্তুত হন, আপনি লিখতে চলেছেন সাফল্যের নতুন ইতিহাস। তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে প্রতারিত না হই। বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে শনির প্রতি